ধন্যবাদ। মাদকের সাম্রাজ্য বলতে আমরা কিন্তু বগুড়াকেই বুঝি, কারণ বগুড়ার খুব কাছাকাছি সীমান্ত এলাকা। এই সীমান্ত এলাকা দিয়েই পার হয়ে আসে নকল ভেজালযুক্ত আপনার ফেন্সিডিল। এছাড়া এই শহরে আপনার হলো নানা ধরনের মাদক বিক্রি হয়। তার মধ্যে আপনার বলতে পারেন গাঁজা আছে, দেশি চুয়ানি মদ আছে, তারপর ইয়াবা আছে, তারপর আপনার হলো ডান্ডি, যেটা এক ধরনের আঠা, ছোট ছোট বাচ্চারা যেটা গ্রহণ করে। এই যে এই এলাকায় দাঁড়িয়ে আছি, এই এলাকার কিন্তু দুপাশেই মাদক বিক্রির একটা বিখ্যাত স্থান। এই স্থানটাকে বলা হয় হলো ডান পাশে হলো সেউজগাড়ি, বাম পাশে হলো হাড্ডিপট্টি। এই দুই জায়গায় প্রচুর পরিমাণে মাদক বিক্রি হয়। এখানে মাদক বিক্রি করে লক্ষ লক্ষ, এমনকি কোটি টাকার মালিক হয়ে গেছেন এমন লোকও আছে। পুলিশ র্যাবের অভিযানে কিন্তু বেশ কয়েকবার অনেক লোক ধরা পড়েছে, এবং তারা কিন্তু ঠিক ফাইনাল রিপোর্টে তাদেরকে এমনভাবে রিপোর্ট দেওয়া হয় যে 2-3টি বোতল ফেন্সিডিল সহ ধরা পড়েছে কিংবা ইয়াবা সহ। ফলে আপনার হলো সহজেই তারা জামিন পেয়ে যান কিংবা মুক্তি পেয়ে যান। এই যে অবস্থা, এটা হলো শুধু দোষটা কিন্তু বলতে পারেন যে আপনারা এটা কিন্তু শুধু মাদক ব্যবসায়ীদের দোষ না, যারা টাকা খেয়ে এগুলো করছেন তাদেরও দোষ। এই এলাকাতে মাদক বিক্রি হয় ঘরে ঘরে, এবং এবং বিভিন্ন দোকানে কিন্তু গাঁজা বিক্রি হয়। আপনাদের আরেকটা কথা আমি জানিয়ে রাখি যে এবছর সবচেয়ে বড় চালান ধরেছে আপনার হলো সেনাবাহিনী 1200 আপনার বোতল চুয়ানি দেশি মদ ধরেছে আপনার হলো সুইপার কলোনি থেকে। এছাড়া এই যে আপনার হাড্ডিপট্টি থেকে, এখানে আমরা মাঝে মধ্যেই দেখি অভিযান চলছে, এবং সেই অভিযানে কিন্তু বলা চলে যে একদম প্রচুর পরিমাণে ধরা পড়ে। কিন্তু যখন মামলাটা আপনার ফাইনাল রিপোর্ট হয়, সে ফাইনাল রিপোর্টে দেখা যায় এদের মাদকের পরিমাণ ধরে হয়তো 400-500 বোতল, দেখানো হয় 2 থেকে 3টা বোতল কি 5টা বোতল। ফলে তারা জামিন পেয়ে যায় অনায়াসেই। এই ছিল বগুড়া থেকে আমার কাছে সর্বশেষ।